সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সামুদ জাতি সম্পর্কে তারা কিভাবে আল্লাহ এবং তার নবীর সাথে অহংকার করেছিল, ফলাফল কি হয়েছে। للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون آمنت بالله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت راوز در شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا صلت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد আল্লাহ পাকের দরবারে আলিশানে দিল থেকে শুকর আদায় করছি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া করে মেহেরবানি করে হজের মাশগুলাতে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে মালিকের দরবারে সাড়া দেওয়ার জন্য হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে জবান খুলে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনতেছিলাম কোরআনুল কারীম থেকে অহংকারের ব্যাপারে 10 কথা। প্রথম শুনেছি সর্বপ্রথম অহংকার করেছে ইবলিস। এরপরে আমরা আলোচনা শুনলাম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। গত জুমায় আমরা শুনেছি পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম ছিল আদ। আদ জাতি সম্পর্কে তাদের অহংকার সম্পর্কিত আলোচনাগুলো আমরা শুনেছি। আজকে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল আ'রাফ। এই সূরা থেকে 75 এবং 76
আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আজকে আমরা শুনব সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সামুদ জাতি সম্পর্কে। তারা কিভাবে আল্লাহ এবং তার নবীর সাথে অহংকার করেছিল, ফলাফল কি হয়েছে। প্রথমেই আয়াতের সরল তরজমা। قال الملأ الذين استكبروا من قومه। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ছিল, তারা অহংকার করে বলল, লিল্লাযীনা ইসতুদঈফু, দুর্বল যারা, মধ্যবিত্ত যারা, নিম্নবিত্ত যারা, তাদেরকে বলল। এবং তারা কারা? লিমান আমানা মিনহুম, এই নিম্নবিত্তের মধ্যে যারা ঈমান এনেছে নবীর উপরে, নেতৃস্থানীয় নেতা যারা, তারা অহংকার করে বলল, আতা'লামুন, তোমরা কি মনে করো, জানো, বিশ্বাস করো, আন্না সালেহা, নিশ্চয়ই সালেহ, মুরসালুম মির রাব্বিহ, তার রবের পক্ষ থেকে নবী হয়ে আগমন করেছে, এটাকে তোমরা মনে করো? ক্বালু, তখন নিম্ন শ্রেণীর যারা ঈমান এনেছে তারা বললেন, ইন্না, নিশ্চয়ই আমরা, বিমা উরসিলা বিহি মুমিনুন, তিনি যে বাণী নিয়ে আমাদের কাছে প্রেরিত হয়েছেন, আমরা তার উপরে শতভাগ বিশ্বাসী। আয়াতের প্রথমে মালাউন শব্দের অর্থ নেতৃস্থানীয় যারা, নেতা যারা। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ, একেবারে হাতে গোনা কয়েকজন ছাড়া মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ যখন ক্ষমতা পায় অহংকারী হয়ে যায়। আয়াত আল্লাহ বলেন, মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতা ছিল, তারা অহংকারী ছিল। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমাদের খুব কাছাকাছি না অনেক আগে? বলেন, খুব কাছাকাছি না অনেক আগে? অনেক আগের যদি এরা অহংকারী হয়ে থাকে, তাহলে আমাদের সমসাময়িক যারা, যাদেরকে আমরা নেতা মনে করি বা নেতা হয়েছে, তারা কি মনে করেন? সব বিনয়ী না বেশিরভাগ অহংকারী? দুর্বল যারা, তারা বলল, আমরা নবীর উপরে, নবী যা নিয়ে আসছেন সালেহ, আমরা তা বিশ্বাস করি, মানি। এবার নেতা গোছের যারা, তারা বলতেছে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু, অহংকারীরা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যে বিষয়গুলাতে ঈমান আনয়ন করেছো, আমরা সরাসরি সেই বিষয়গুলোকে অস্বীকার করি, বিশ্বাস করি না, প্রত্যাখ্যান করি। জোরে বলেন না। টাকা এমন এক জিনিস, যে জিনিসটা মানুষকে সত্য প্রত্যাখ্যান করতে সাহস যোগায়। টাকা এমন এক জিনিস, ধন এমন এক জিনিস, যে জিনিস মানুষকে অহংকারে হয়ে উঠতে সুযোগ তৈরি করে দেয়। বেশিরভাগ মানুষ, হ্যাঁ, টাকাওয়ালাদের মধ্যে কি বিনয়ী নেই? আছে, তবে খুব কম। তাইলে 4 নম্বর আলোচনা কোরআন থেকে। নবীর নাম সালেহ, ওনার সম্প্রদায়ের নাম সামুদ, ওনার সম্প্রদায়ের নাম সামুদ। তারা সরাসরি বলল যে সালেহ যা নিয়ে আসছে তোমরা বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করি। কেন? অহংকার হয়ে, স্বাভাবিকভাবে বলছেন অহংকারী হয়ে, অহংকারী হয়ে তারা প্রত্যাখ্যান করলো।
সত্যকে তারা পাশ কাটিয়ে গেল যে আমরা এটা মানি না। 5 নম্বর কথা, এই সূরারই আয়াত নাম্বার 88, নবীর নাম শুআইব। আল্লাহ তাআলা আয়াত নম্বরে 88-তে সূরাতুল আ'রাফের আমাদেরকে বলতেছেন, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قال الملأ, সে একই কথা, নেতাদের মধ্যে যারা অহংকারী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের, তারা আগে তো বলছে আগের কথা, সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি না তাদের অনুসারীকে বললেন, আর এখন নবীকে সরাসরি বলতেছে লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে আমাদের এলাকা থেকে বের করে দেব। লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, আমরা তোমাকে আমাদের এলাকা ছাড়া করব। ওয়াল্লাযীনা আমানু মা'আক, শুধু তোমাকে নয়, তোমার অনুসারী যারা আছে তাদেরকেও আমাদের এলাকা ছাড়া করব। মিন ক্বরিয়াতিনা, আমাদের এলাকা থেকে বের করব। অথবা এলাকায় যদি থাকতে চাও, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমরা যে দেবদেবীর গোলামি করি, আমরা যে সূর্যের গোলামি করি, আমরা যে বাতাসের গোলামি করি, জড় পদার্থের গোলামি করি, আমরা যা করি যদি তা করো থাকতে পারবে, করতে না পারলে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ।